আবার একটু মনে করে দিচ্ছি, আমরা মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এক্স, জি অফ এক্স এবং এইচ অফ ওয়াই করছিলাম। মার্জিনাল ডেন্সিটি ফাংশন অফ ওয়াই, জি অফ এক্স মানে কি, যদি আমাদের ফাংশনটা হয় এফ অফ এক্স ওয়াই, তার মানে জি অফ এক্স হচ্ছে আমরা ওয়াই এর যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলাকে ইন্টিগ্রেশন করি। আর এইচ অফ ওয়াই মানে কি, এফ অফ এক্স ওয়াই যদি আমাদের একটা প্রবাবিলিটি ফাংশন হয়, তাহলে আমরা এক্স এর ভ্যালু গুলাকে যদি ইন্টিগ্রেশন করি সেটা হচ্ছে এইচ অফ ওয়াই। আর যদি কন্ডিশনালটা চিন্তা করি, ধরো বললো যে এফ অফ এক্স গিভেন ওয়াই, এটা গিভেন ওয়াই মানে কত, উপরে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালুটা আর নিচে হচ্ছে আমাদের এইচ অফ ওয়াই। এটা হচ্ছে কি আমাদের কন্ডিশনাল ফাংশনের সূত্র। আচ্ছা, যে এই দুইটা কোশ্চেন তোমাদের বিগত সালে বারবার রিপিট করে আসছে, আমরা আজকে ওই দুইটা প্রশ্ন পড়ার চেষ্টা করব। এই দুটো অঙ্ক যদি বুঝি, আশা করি সবগুলো অঙ্ক সেম নিয়ম। ধরো একটা ফাংশন যদি দেওয়া থাকে এফ অফ এক্স ওয়াই, যেটার ভ্যালু হচ্ছে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, আর এটার লিমিট গুলো হচ্ছে এক্স এর মান হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, আর ওয়াই এর মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো প্রথম কোশ্চেনটা বললো যে মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এক্স এন্ড ওয়াই নির্ণয় করতে, তার মানে জি অফ এক্স এবং এইচ অফ ওয়াই নির্ণয় করতে হবে। আমরা যদি জি অফ এক্স টা নির্ণয় করি, প্রথমে জি অফ এক্স সমান লিমিট হচ্ছে কার যাবে, ওয়াই যাবে, তার মানে লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ফাংশনটা, এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ডি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এক্স এর আমাদের কোনো কাজ নেই, এক্স আমরা বাইরে রাখতে পারি 0 থেকে 1 পর্যন্ত, তাহলে আছে আমাদের ওয়ান মাইনাস ওয়াই দিয়ে। এবার আমরা ইন্টিগ্রেশন করব, ওয়ান কে যদি ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াই, মাইনাস ওয়াই কে যদি ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করি তার মানে ওয়াই স্কোয়ার আর টু, আর লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 1 পর্যন্ত। যদি ভ্যালু গুলা বসাই, এক্স ওয়াই জায়গায় ওয়ান বসালে ওয়ান, বিয়োগ ওয়াই স্কোয়ার জায়গায় ওয়ান বসালে 1/2, আর এখানে ওয়াই তে 0 বসালে 0, ওয়াই স্কোয়ারে বসালে 0, তার মানে এটা থাকবে না। ওয়ান মাইনাস হাফ, তার মানে হচ্ছে হাফ, আর উপরে একটা এক্স একটা গুণ আছে, তার মানে হচ্ছে x/2। তার মানে আমাদের জি অফ এক্স এর মান হচ্ছে x/2। এটুকু দাও ক্লিয়ার সবাই? নিয়মই একটাই, এটা যদি পারো তার মানে যতগুলো ম্যাথ এরকম টাইপের কিন্তু ম্যাথ আসে সেই টাইপের ম্যাথ, তাহলে সবগুলা পারা যাবে। এখন যদি আমাদেরকে তারপরে বলছে যদি এইচ অফ ওয়াই নির্ণয় করতে হয়, এইচ অফ ওয়াই মানে কি, ইন্টিগ্রেশন করব, কার লিমিট বসবে, এক্স এর লিমিট বসবে 0 থেকে 2 পর্যন্ত। ভ্যালু হচ্ছে কত, এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ডি, তার মানে এখন আমাদের, সরি ডি এক্স, এখন আমাদের ওয়াই এর কোনো কাজ নাই, আমরা ওয়ান মাইনাস ওয়াইটাকে বাইরে রাখতেছি, ইন্টিগ্রেশন 0 থেকে 2 এক্স কে করবো। তার মানে এক্স কে যদি ইন্টিগ্রেশন করি কি হবে, এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার ভাগ 2, 0 থেকে 2 পর্যন্ত। যদি মান বসায় ওয়ান মাইনাস ওয়াই, আর এক্স এর জায়গায় যদি প্রথমে 2 বসাই তার মানে 4/2, সে কত, 4/2 মাইনাস 0 মানে হচ্ছে 0, তার মানে এখানে যদি কাটি 2। ভাইয়া লিমিট গুলা কি আমরা ধরে নিছি? না, লিমিট গুলো আমরা ধরে নিই নাই, দেখো এখানে কোশ্চেনে এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, আর এক্স এর লিমিট 0 থেকে 2, ওয়াই এর লিমিট 0 থেকে 1। জি অফ এক্স যখন আমরা নির্ণয় করি তখন আমরা লিমিট বসাই কার, ওয়াই এর লিমিট, ওই যে ওয়াই এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, এই জন্য 0 থেকে 1 পর্যন্ত লিমিট। আমরা যখন মার্জিনাল কোঅর্ডিনেট ডেন্সিটি ফাংশন অফ ওয়াই, তার মানে এক্স অফ ওয়াই নির্ণয় করি, তখন আমাদের লিমিট হয় এক্স এর, এই যে এক্স এর লিমিট আমাদের 0 থেকে 2, এই জন্য আমরা লিমিটটা করছি 0 থেকে 2। এবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা,
আমাদের এখানে কি থাকবে? 1 minus 4। তার মানে আমরা কি পাইলাম? প্রথম কোশ্চেন পেলাম এটা হচ্ছে আমাদের এস অফ ওয়াই এর মান, আর এটা হচ্ছে আমাদের ভি অফ এক্স এর মান। এটা পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, তারপরের আমাদের যে 2 নাম্বার কোশ্চেনটা, তোমাদের এরকম থেকে কিন্তু একটা অঙ্ক মানে মাস আসবেই, সেম রুলসে অঙ্ক আসবে। আমাদের কোশ্চেনটা চাইছি 2 নাম্বারে যে কন্ডিশনাল কন্ডিশনাল ফাংশন অফ এক্স, কিসের? গিভেন এক্স থাকলে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন যেটা বলা থাকবে, গিভেন যেটা সেটা হচ্ছে, তার মানে এটা সূত্র কি? উপরে আমাদের এফ অফ এক্স ওয়াই যে সরাসরি ভ্যালুটা আছে সেটা থাকবে, আর নিচে আমাদের এক্স অফ ওয়াই থাকবে। তার মানে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু কত? 1 মাইনাস ওয়াই কোশ্চেনে দেওয়া আছে, আর এক্স অফ ওয়াই আমরা কত পাইছি? 2 into 1 minus ওয়াই। তার মানে এই দুটো ভ্যালু আমরা কেটে দিই, তার মানে 2/2। মানে এটা হচ্ছে আমাদের। ভাইয়া আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, কথা বলতে নেটের কারণে বোঝা যায় না, এখন কি বোঝা যায়? জি ভাইয়া। আচ্ছা, আমরা এখানে কি করছি? আমাদের সেকেন্ড কোশ্চেনটা চাইতে কন্ডিশনাল ফাংশন অফ এক্স, এক্স এর কন্ডিশনাল ফাংশন গিভেন ওয়াই। তার মানে এফ অফ এক্স গিভেন ওয়াই, এফ অফ এক্স গিভেন ওয়াই সূত্র কি? উপরে থাকবে আমাদের যে কোশ্চেনে প্রবাবিলিটি ফাংশনটা দেওয়া থাকবে সেটা, নিচে থাকবে কোনটা? এই যে গিভেন এর পরে যে ভ্যালুটা সেটা, এখানে ওয়াই থাকলে এস অফ ওয়াই, এখানে যদি এক্স থাকতো তার মানে জি অফ এক্স। যদি এরকম হতো এফ অফ ওয়াই গিভেন এক্স থাকতো, তার মানে সূত্রটা উপরে এফ অফ এক্স ওয়াই হতো, নিচে থাকতো জি অফ এক্স। ঠিক আছে, তো এই সূত্র মতো যদি আমরা বসাই, দেখো উপরে এফ অফ এক্স ওয়াই, কোশ্চেনে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স ইন্টু 1 - ওয়াই, আর জি অফ সরি এইচ অফ ওয়াই এর মান আমরা একটু ক্যালকুলেশন করে পাইছি 2 × 1 - ওয়াই। তার মানে যদি আমরা কাটাকাটি করি তার মানে হচ্ছে x/2। এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর মান। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, 3 নম্বরে একটা কোশ্চেন চাই, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, ইন্ডিপেন্ডেন্ট কিনা এটা হচ্ছে প্রুভ করতে বলে। এক্স এবং ওয়াই কখন ইন্ডিপেন্ডেন্ট হবে? যে জি অফ এক্স এবং এস অফ ওয়াই আমরা এই দুইটার মান বের করছি, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল যদি আমাদের মেইন যে প্রবাবিলিটি ফাংশনটা সমান হয়, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে এখানে আমরা এটা ইন্ডিপেন্ডেন্ট কিনা যদি চেক করতে চাই, জি অফ এক্স এর মান পাইছি হচ্ছে আমরা x/2, আর এস অফ ওয়াই এর মান পাইছি 2 × 1 - ওয়াই। তার মানে আমি যদি 2 কাটা দিই, x × 1 - ওয়াই, যেটা কিসের সমান? এফ অফ এক্স ওয়াই এর সমান। তার মানে আমরা বলতে পারবো এক্স এবং ওয়াই এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট। আর কখন ইন্ডিপেন্ডেন্ট হবে না? যদি এখানে এই দুইটা গুণ করার পরে জি অফ এক্স এবং এইচ অফ ওয়াই এই দুইটা গুণ করলে এফ অফ এক্স ওয়াই সমান না হয়, তখন আমরা বলবো যে ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, তখন নট হয়ে যাবে, যদি এটা নট ইকুয়াল টু হইতো। ক্লিয়ার? এই জি টাইপ ভাইয়া। থেকে 100% শিওর যে একটা ম্যাথ আসবেই। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে আরেকটা অঙ্ক দেখি। সেম রুলস সেম ভাবে, এটা তোমাদের বোধহয় 2বার বা 3বার আসছিল এই অঙ্কটা, যেখানে ফাংশনটা দেওয়া ছিল এফ অফ এক্স ওয়াই, তার ভ্যালুটা দেওয়া ছিল x × 1 + y², আর নিচে ছিল 4, যেখানে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 2, আর ওয়াই এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। প্রথম কোশ্চেনটা হচ্ছে জি অফ এক্স নির্ণয় করতে হবে। জি অফ এক্স যখন আমরা নির্ণয় করবো তখন লিমিট বসাবো ওয়াই এর, ওয়াই এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1। ফাংশনটা লিখি x × 1 + y² হচ্ছে 4, আর এটা হচ্ছে 3y। তার মানে এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট কোনগুলা? এক্স এবং 4। যদি এক্স এবং 4 কে বাইরে নিয়ে আসি,
তার মানে 0 থেকে 1 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এবার x/4 আমার বাইরে থাকলো, আমি যদি এবার ইন্টিগ্রেশন করি 1 কে ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করলে প্লাস 3 থাকলো, ওয়াই স্কোয়ার কে যদি ইন্টিগ্রেশন করি তার মানে ওয়াই কিউব ভাগ 3, যদি কেটে দিই তার মানে আমার ভ্যালুটা কত থাকলো, আমি এবার ভ্যালু বসাবো x/4। ওয়াই এর জায়গায় যদি প্রথমে 1 বসাই তার মানে 1 প্লাস ওয়াই কিউবের জায়গায় যদি 1 বসাই 1 মাইনাস এখানে যদি 0 বসাই দুইটাতে তার মানে 0, এটা আর বসানো লাগবে না। তার মানে আমাদের ভ্যালুটা কত আসছে, এখানে হচ্ছে 2 আর নিচে আছে 4, কাটাকাটি যদি করি x/2। ক্লিয়ার? জি অফ এক্স নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের জি অফ এক্স নির্ণয় করা। এখানে রুলস তোমার সেম থাকবে, যেই প্রপার্টি ফাংশনই দেয়, এখানে এক্স এর জায়গায় 2x থাকুক, ওয়াই এর জায়গায় 4y থাকুক, যা কিছুই দেখ রুলস সেম থাকবে, সেম রুলস এ করে দিলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এইচ অফ ওয়াই নির্ণয় করতে হবে। এইচ অফ ওয়াইটা কিভাবে নির্ণয় করবো? এইচ অফ ওয়াই যখন নির্ণয় করবো তখন আমাদের লিমিট বসবে এক্স এর, তার মানে এক্স এর লিমিট 0 থেকে 2 নিচে আছে, তো হচ্ছে এক্স ইকুয়াল 1 প্লাস ওয়াই স্কয়ার ডিএক্স। তার মানে আমাদের এই অঙ্কটা যখন এই ইন্টিগ্রেশনটা কনসেপ্ট করতে এটাকে আমরা বাইরে নিয়ে যেতে পারি। এই ইন্টিগ্রেশনটার জন্য আমাদের কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে, দেখো যেহেতু এক্স এর সাপেক্ষে করবো তার মানে ওয়াই সবগুলা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। দেখলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে 4, এটা বাইরে গেল 0 থেকে 2, শুধুমাত্র কে আছে ভিতরে, এক্স আছে, এক্স কে ইন্টিগ্রেশন করবো। তার মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, নিচে থাকলো 4, আর এক্স কে যদি ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার ভাগ 2, 0 থেকে 2 পর্যন্ত, এর মধ্যে যদি ভ্যালু বসাই তার মানে কি হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 4, এক্স এর জায়গায় যদি 2 বসাই তার মানে 2 স্কোয়ার মানে 4, 2 দিয়ে ভাগ করলে 2 থাকতেছে, মাইনাস 0, 0 লেখা লাগবে না, যদি আমি কাটি নিচে চলে আসবে। তার মানে আমি এইচ অফ ওয়াই এর মান কত পাইছি, 1 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 2, এটা হচ্ছে আমাদের এইচ অফ ওয়াই এর মান। এটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কোশ্চেনটা চাইছে হচ্ছে কন্ডিশনাল ফাংশন অফ এক্স গিভেন ওয়াই। এফ অফ এক্স গিভেন ওয়াই চাইছে, তার মানে সূত্রটা হবে আমাদের কি, উপরে এফ অফ এক্স ওয়াই এর ভ্যালুটা থাকবে, নিচে হচ্ছে এইচ অফ ওয়াই। আর যদি আমাদের কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ওয়াই গিভেন এক্স চাইতো, তার মানে উপরে আমাদের প্রবাবিলিটি ফাংশনটা ঠিক থাকতো, নিচে আমাদের জি অফ এক্স। এখানে যদি আমাদের যদি এটা চাইছে কোশ্চেনের মানটা বসাই, তো কোশ্চেনে দেওয়া ছিল ওয়ান এক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে 4। এইচ অফ ওয়াই এর মান আমরা কত পাইছি, এইচ অফ ওয়াই এর মান পাইছি হচ্ছে, আগেই তো করলাম, 1 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে 2। আমি যদি এটাকে গুণ হিসাবে লিখি, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 4 ইন্টু 2টা উপরে চলে গেলে 2 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা কাটলাম এটা কাটলাম, এর সাথে এখানে 2, তার মানে ভ্যালু হচ্ছে কত, x/2। এটা কিসের মান, কন্ডিশনাল কন্ডিশনাল ফাংশন অফ এক্স গিভেন ওয়াই। ক্লিয়ার? যে এর কোনো ম্যাথ দিলে কি এটা পারা যাবে? জি ভাইয়া। আচ্ছা, এটা পারলে ওই যে 3টা অঙ্ক মানে 3টা সূত্র পারলে 7 মার্কস মোটামুটি পাবেন। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা আমাদের চাইছে কি, এক্স এবং ওয়াই ইন্ডিপেন্ডেন্ট কিনা। তার মানে আমরা কি করব, জি অফ এক্স ইন্টু এইচ অফ ওয়াই করব।
g of x ইন্টু h of y গুণ করলে যদি আমাদের f of x y এর মানের সমান হয়, তার মানে আমাদের ভ্যালু x এবং y এর ইন্ডিপেন্ডেন্ট। g of x এর মান পাইছি হচ্ছে আমরা x/2, আর h of y এর মান পাইছি আমরা 1 প্লাস y স্কয়ার ভাগ হচ্ছে 2। তার মানে কি হচ্ছে x ইন্টু 1 প্লাস gy স্কয়ার ভাগ 4। এটা কিসের সমান? আমাদের কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া ছিল সেটার সমান। তার মানে সুতরাং x and y আর ইন্ডিপেন্ডেন্ট। পারতেই হবে, এটা নিয়মের অঙ্ক, সূত্র ভুল করা যাবে না। আর হচ্ছে যেহেতু বেসিক ইন্টিগ্রেশন, সায়েন্সের ছাত্র হিসেবে আমরা সবাই বেসিক ইন্টিগ্রেশন তো পারি। তোমরা আরো ভালো পারো, ম্যাথ এবং ফিজিক্স যারা আছে আমাদের থেকে ইন্টিগ্রেশন ভালো পারো, তো এটা ভুল করা যাবে না, তাইলে এখানে ফুল মার্কস ক্যারি করা যাবে। ক্লিয়ার এটি পর্যন্ত? আর কারো কোনো কোশ্চেন থাকলে জি ভাইয়া। বলো। আচ্ছা, যে বলছে যে কোশ্চেনটা বুঝে দিতে, সে তো বোধহয় আছে না জান্নাতের সাথে। আমি এমনিতে টাইপের একটা অঙ্ক দেখাতাম, ভালো হয়েছে। বিশেষ করে দ্বিতীয় কোশ্চেনটা এরকম ছিল। দেখো এক্স এর মান ছিল 0, 1, 2, 3 এবং 4। আর এক্স এর এগেনস্টে সম্ভাবনার মানগুলো ছিল কত? 0.2, 0.2, 0.3, 0.2, 0.1। সম্ভাবনার যোগফল সবসময় এক হবে, যোগ করলে সবগুলো এক। প্রথম কোশ্চেনটা ছিল কি নির্ণয় করতে বলছে? এফ অফ ওয়ান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এফ অফ ওয়ান নির্ণয় করতে বলছে। আমরা দেখি, আমরা কোশ্চেনটা পড়ছিলাম একদিন আগে। রুলসটা ক্যাপিটাল এফ অফ এক্স সমান কত? প্রবাবিলিটি অফ, এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের এক্স, এটা কাছে ছোট, ছোট। এখন আমাদের যেহেতু এফ অফ ওয়ান বলছে, অফ ওয়ান মানে হচ্ছে প্রবাবিলিটি অফ র্যান্ডম ভেরিয়েবলের এক্স কাছে ছোট, ওয়ান এর চেয়ে ছোট। তার মানে আমার কি করতে হবে? এখানে এই যে এখানে আমাদের যে ভ্যালুগুলা এক্স এর যে ভ্যালুগুলা এক বা তার চেয়ে ছোট, তার সবগুলো যোগ করতে হবে। তার মানে দেখি এটা কয়টা মান আছে? 0 এবং 2, 0 এবং 1, দুইটা সম্ভাবনা আছে, এটা এবং এটা। তার মানে 0.2 যোগ 0.2 যোগ করলে 0.4। সেম ভাবে আরেকটা অঙ্ক ছিল এফ অফ টু নির্ণয় করতে। তার মানে এফ অফ টু মানে কি? প্রবাবিলিটি অফ এক্স কার চেয়ে ছোট, 2 এর চেয়ে ছোট। এক্স এর মান 2 বা তার চেয়ে ছোট, তার মানে এই যে এই তিনটা ভ্যালু শুরু হবে 2 পর্যন্ত। 0.2 যোগ এই ভ্যালুটাও যোগ হবে 0.3, তার মানে 0.7 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? যে জিজ্ঞেস করছো সে কি এবার বুঝতে পারছো? এবার 4 দেওয়া থাকতো, এখন 4 এর মান কত হবে? বেসিক থেকে বলো, কেউ বলতে পারবা? ক্যাপিটাল এফ অফ 4 এর মান যদি নির্ণয় করতে বলতো। তাহলে তো সবগুলোই যোগ। হ্যাঁ, ক্যাপিটাল এফ অফ 4 মানে হচ্ছে এক্স এর সবগুলা ভ্যালু যোগ, 4 পর্যন্ত যোগ। তার মানে এখান পর্যন্ত যোগ করলে অবশ্যই প্রবাবিলিটির যোগফল 1 হবে। বুঝতে পারছি তো না? এই আচ্ছা, ভাই। একটা জি অঙ্ক ভাইয়া। আছে যেটা তোমাদের আসে না, কিন্তু পিডিএফ এ আছে, আমি দেখাবো কিনা চিন্তা করতেছি। তারপরে দেখাবো ভালো। পিডিএফ এ 10 নাম্বারটার মধ্যে একটা ম্যাথ করে দিলে মানে ভালো হতো। আচ্ছা 10 না, আমি দেখি 10 নম্বর বলছে কি, গিভেন দ্যাট এফ অফ এক্স এটা দেওয়া আছে, ফাইন্ড প্রবাবিলিটি অফ এক্স। আচ্ছা ঠিক আছে, 10 নম্বরটা আমি কোনগুলো স্কিপ করে গেছি যেগুলো তোমাদের আসে না আর কি, এই টাইপের গুলা স্কিপ করে গেছে, সমস্যা নেই। 10 নম্বর অঙ্কটা। ভাইয়া না আসলে থাক। আচ্ছা, এই জন্য আমি এই টাইপের
মানে কোশ্চেন গুলো আমি আগে অ্যানালাইসিস করছি তো, এটার মতো আসে না। তারপরে একটু দেখাই দিব, বুঝছো, নাহলে একটু মনে দেখতে আমার মনে থাকবে। দেখো ক্যাপিটাল এফ অফ এক্স এর মান দেওয়া আছে, দিয়ে বললো এফ অফ এক্স এর মান শূন্য হবে যখন এক্স এর মান শূন্য চেয়ে ছোট। ক্যাপিটাল এফ অফ এক্স এর মান এক্স স্কোয়ার হবে যখন এক্স এর মান শূন্য থেকে এক পর্যন্ত। ক্যাপিটাল এফ অফ এক্স এর মান ওয়ান হবে যখন এক্স এর মান হচ্ছে কত, ওয়ান বা তার চেয়ে বেশি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা চাইছে হচ্ছে আমাদের স্মল এফ অফ এক্স নির্ণয় করতে। ঠিক আছে, স্মল এফ অফ এক্স বের করতে বলছে। স্মল এফ অফ এক্স আমরা জানি ক্যাপিটাল এফ অফ এক্স সমান ইন্টিগ্রেশন অফ স্মল এফ অফ এক্স ডিএক্স। তার মানে স্মল এফ অফ এক্স যদি আমার নির্ণয় করতে হয়, আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব তাকে ক্যাপিটাল এফ অফ এক্স। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি স্মল এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কয়টা দেওয়া আছে, এটা তো শূন্য। শূন্যকে ডিফারেন্সিয়েশন করলে এটা তো কিছু হবে না, প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে কি হবে, টু এক্স। ঠিক আছে, তার মানে তারপরে ভ্যালু আছে আমাদের ওয়ান। ডিফারেন্সিয়েশন করলে কত হবে, জিরো হবে। আবার এখানে জিরো কে ডিফারেন্সিয়েশন করলেও যেহেতু জিরো, ওই জন্য অ্যান্সার সেটাতে দেখবা যে শুধুমাত্র এটা দিচ্ছে, যেহেতু এটার একটা ভ্যালু আসছে এটা দিচ্ছে, বাকি ভ্যালু গুলা জিরো ডিফারেন্সিয়েশন দিলে এটা দেয়নি। হ্যাঁ, শুধুমাত্র স্মল এফ অফ এক্স নির্ণয় করছি। এটা ক্লিয়ার কিভাবে তাহলে স্মল এফ ভাই, অফ এক্স করে। ভাইয়া যদি 0 1 এর জায়গায় যদি এক্স এ যদি অন্য ফাংশন দেয়া থাকতো, এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ, থ্রি, তখন ডিফারেন্সিয়েশন তাহলে কি করতাম। তিনটাই অ্যান্সার? ও, হ্যাঁ, তখন ঠিক। ডিফারেন্সিয়েশন সবগুলা করতাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে ধরো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, প্রবাবিলিটির মান হাফ থেকে শুরু করে 3/4 পর্যন্ত এটা নির্ণয় করতে বলছে। তার মানে আমি এটাকে একটু ভেঙে লিখি, এভাবে হবে। দেখো, প্রবাবিলিটি অফ এটাকে আমরা লিখতে পারি, এক্স এর মান বলছে প্রথমে কত, এক্স এর মান হাফ বা তার চেয়ে ছোট। এটাকে আমি এটাকে উল্টা করে লিখতে পারি, এখানে বলছে এক্স এর সর্বোচ্চ মান কত, হাফ, সরি, এক্স এর মান কিভাবে লিখতে পারি, এই যে এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করে লিখলাম এটার সাথে, যদি কিছু ধরো। আচ্ছা, এই দুটো অঙ্ক একটু আমার দেখতে হবে, মানে এখানে যে দুটো দিচ্ছে দিচ্ছে, বুঝতে হবে। আমি নেক্সট ক্লাসে এটা বুঝাই দিব না, হ্যাঁ, এই টাইপের যে রুলসটা দিয়ে অঙ্ক করছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখা দিব। দেখি না তো এই জন্য আমি মনে রাখতেছি না। ঠিক আছে ভাই। আচ্ছা, তারপর আসি, পিডিএফটা যদি তোমাদের কাছে থাকে তাহলে নিচের দিকে যেতে হবে, সেটা হচ্ছে পিডিএফ এর 19 নম্বর পেজ। আমাদের টপিকের নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল, আমি বলবো, আমরা প্রথম দিন একটা অঙ্ক করছিলাম, ধরো এক্স এর শূন্য, এক, দুই, যে দুইটা কয়েন টস করে যদি এক্স জেড প্রকাশ করে, এবং এটার প্রবাবিলিটি হইতে পারে এরকম, ধরো 1/8, 3/8, 3/8 এবং 1/8, এরকম একটা মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি দেওয়া আছে। তখন যদি বলে যে এটা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন নির্ণয় করতে, তখন কিভাবে করবে দেখেন, প্রতিটা ভ্যালুর সাথে
ওই ভ্যালুর অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি গুণ করবো এবং সবগুলো যোগ করবো। কিভাবে? 0 যোগ 1 ইন্টু 3/8 যোগ 2 ইন্টু 3/8 যোগ 3 ইন্টু 1/8। এটা বুঝছি কিভাবে করছি। এই যে প্রতিটা ভ্যালু 0, 1, 2, 3 ওই ভ্যালু গুলোর সাথে তার অ্যাসোসিয়েটেড যে প্রবাবিলিটি সেগুলো গুণ করছি। ঠিক আছে, এখন এটাকে যদি আমি x1, এটা ধরো প্রথম ভ্যালুটা x1, হ্যাঁ, তার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ x1। দ্বিতীয় ভ্যালুটা x2, তার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ x2। এরকম করে ধরো আমাদের n সংখ্যক ভ্যালু দেওয়া আছে xn এবং তার সাথে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি আছে xn। এগুলো হচ্ছে ভ্যালু x1 থেকে xn, আর এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি। তার মানে এটাকে কিভাবে লেখা যায়? একটা n সংখ্যক গুলা যোগ, তার মানে আমি সামেশন করলাম কাকে? x ইন্টু প্রবাবিলিটি অফ x। i দিয়ে লিখতে পারি, i এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এটা কিসের মান? এক্সপেকটেশন অফ x। র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালুকে বলে র্যান্ডম ভেরিয়েবলের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। সেটা সূত্রটা কি? এক্সপেকটেশন অফ x সমান সামেশন অফ xi ইনটু প্রবাবিলিটি অফ xi। প্রতিটা ভ্যালুকে, র্যান্ডম ভেরিয়েবলের প্রতিটা ভ্যালুকে তার অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটির সাথে গুণ করে যতগুলো ভ্যালু থাকবে ততগুলো যোগ করে যদি দিই, তার মানে সেটা আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এখন সেম জিনিস যদি এটা হচ্ছে আমাদের ডিসক্রিট ভ্যালুর ক্ষেত্রে আছে, যদি কন্টিনিউয়াস ভ্যালুর ক্ষেত্রে হতো তাহলে কি হতো? কন্টিনিউয়াস হলে আমাদের সামেশনের জায়গায় হয়ে যায় ইন্টিগ্রেশন। আচ্ছা, ভেরিয়েবল ঠিক থাকবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ xi, যেটা হয়ে যায় আমাদের এরপর x। ঠিক আছে, এটা হচ্ছে কিসের ভ্যালু? এক্সপেকটেশন অফ x। এটাকেই বলে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। এটা ক্লিয়ার কিনা একটু দেখো। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন জি ভাইয়া। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আপনাদের জি কাছে ভাই। খাতা কলম থাকে তাহলে একটু লিখবো সূত্রগুলা, লিখলে প্র্যাকটিস হবে। বাসায় বলবে খুব একটা আমার প্র্যাকটিস করার সময় পাই না, কিছু সূত্র লিখবে এবং সূত্রগুলা কিভাবে আসছে সেটা দেখাবে। একটা জিনিস প্রথমে মনে রাখি, বাংলাতে বলি, র্যান্ডম ভেরিয়েবল এক্স এর মানের পরিবর্তন হলেও, এটা সবাই খাতার উপরে লিখে রাখেন, সম্ভাবনার পরিবর্তন হয় না। হয় না। কিভাবে দেখি? আমি এক্সপেকটেশন অফ এক্স তোমাকে বের করতে বলছি, তখন তুমি কি করছো? ধরো ডিসক্রিটের ক্ষেত্রে এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। যদি আমি তোমাকে বলতাম যে এক্সপেকটেশন অফ সি বের করতে, তখন কি হতো? সামেশন অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ সি, তাই তো? প্রবাবিলিটি অফ এক্স। কেন প্রবাবিলিটিটা কেন পরিবর্তন হয় না? কোশ্চেনের মধ্যে সবগুলা ভেরিয়েবলের সম্ভাবনার মান নির্দিষ্ট, মানে যেটা যে ভ্যালুটা দেওয়া থাকবে ওই সম্ভাবনার মান নির্দিষ্ট। এই জন্য যদি র্যান্ডম ভেরিয়েবল এক্স এর মান পরিবর্তন হয়, কিন্তু আমাদের যে টোটাল যে মানে সম্ভাবনার মানের কোনো পরিবর্তন হবে না। যদি আমি ধরো এক্সপেকটেশন অফ 2 নির্ণয় করতে বলি, তার মানে এটা সামেশন অফ 2 ইনটু প্রবাবিলিটি অফ এক্সই হবে, প্রবাবিলিটি অফ 2 কিন্তু হবে না। এই জিনিসটা, এই বেসিকটা আমাদের লাগবে। আচ্ছা, এবার আমরা এক্সপেকটেশন অফ এক্স দেখছি, র্যান্ডম ভেরিয়েবলের আমরা ভ্যারিয়েন্স দেখি, সূত্রগুলো একটু খাতায় লিখে রাখবো। ভ্যারিয়েন্স অফ এক্স, এটা সূত্র হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স বিয়োগ, আবার এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। এই সূত্রটা হচ্ছে মুখস্থ। এটা ভ্যারিয়েন্সের সূত্র। এক্সপেকটেশন অফ, টোটালি কিসের এক্সপেকটেশন? এক্স বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার।
এটা যখন এক্সপেক্টেড ভ্যালু নিব, এক্স বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কয়ার যখন করব, করে সেটার এক্সপেক্টেড ভ্যালু নিব, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স অফ এক্স। হ্যাঁ, এটা একটা সূত্র। এখন এই সূত্র থেকে ভ্যারিয়েন্স এর আরেকটা সূত্র আসছে, যেটা আমরা দেখাবো। সিম্পল জিনিস, একটু খাতায় লিখে রাখলে মনে থাকবে। সিম্পল, আমরা জাস্ট এখানে স্কোয়ারের গুণটা করবো, এক্সপেকটেশন বাইরে থাকতেছে। এটাকে যদি স্কোয়ার করতে হবে, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ এ বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, প্লাস কত, বি স্কোয়ার। আমি জাস্ট যে জায়গাগুলো আমরা ভুল করতে পারি ওগুলো ধরা দিচ্ছি। দেখো এখানে টোটাল, এটাকে যদি আমি বি ধরি আর এটাকে যদি আমি এ ধরি, হ্যাঁ, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যখন আমরা করব, তখন কিন্তু শেষেরটা হচ্ছে টার্মটা কত, বি স্কোয়ার। তার মানে বি স্কোয়ার মানে কিন্তু টোটাল এক্সপেকটেশন অফ এক্স এটার হোল স্কোয়ার। আমি কিন্তু ওইভাবে লিখছি, টোটাল এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার লিখছি। ঠিক আছে, আবার এখানে কিন্তু আমি শুধু এক্স স্কোয়ার লিখছি। এখন যখন আমি, এটা হচ্ছে আমি প্রথমে expectation করলাম, এবার আমি এক্সপেকটেশনটা ভিতরে গুণ করি। দেখো এক্সপেকটেশন অফ, যখন এটার সাথে গুণ করবো এক্স স্কোয়ার চলে গেল, মাইনাস টু হচ্ছে কনস্ট্যান্ট, টু বাইরে যাবে, তারপর হচ্ছে কত, এখানে আছে এক্স, এখানে আছে এক্সপেকটেশন, তার মানে এক্সপেকটেশন অফ এক্স, আরেকটা এক্সপেকটেশন অফ এক্স আমাদের এখানে আছে, প্লাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এখানে থাকতেছে, এখানে একটা এক্সপেকটেশন অফ এক্স, এখানে একটা এক্সপেকটেশন অফ এক্স, তার মানে এটা এক্স স্কোয়ার। তার মানে এখানে আছে মাইনাসের দুইটা, এখানে আছে প্লাসের একটা, কি হবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, কিসের মান, ভ্যারিয়েন্স অফ এক্স এর মান। একটু ভালো মতো খেয়াল করি আমরা, যেটা বুঝছি কিনা। অঙ্ক করার ক্ষেত্রে এই ব্র্যাকেট গুলো লাগবে। দেখো তো এটা বুঝছো কিনা। আর এখানে আমাদের জি সূত্র ভাইয়া। দুইটা, যে দুইটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এই সূত্রগুলো খাতায় লিখে রাখো, এই সূত্রগুলো আমাদের লাগবে।